আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এমএস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগতম। জানেন তো, সকালে আমার খুব রান্নার চাপ থাকে, 9টার মধ্যে কমপ্লিট করে নিতে হয়। তাই রান্না করার শ্যুটটা আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না। সকাল যখন 9টা বাজে তখন আমি রান্না বান্না সেরে আমি উপরে রুমে সমস্ত ঝাড়ু পোছা করতে চলে আসি। তো যখন আমি ঘুম থেকে উঠে যাই, সব বিছানা পর্দা জানলা সব যেমনকে তেমনই থাকে। তো ভাবলাম আমি রান্না করেই সারি, এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করে নিই, রান্না বান্নাটা নাই বা করলাম। সকালে এখানে এসে বাড়ির সমস্ত পর্দা জানলা ভালো করে গুছিয়ে নিলাম। বিছানাপত্র একাকার হয়ে থাকে, একা হাতেই সেরে নিলাম। আর জানেন তো, সকালে যখন রান্না হয়ে যায় সকলেরই দেখবেন সকালে রান্নার কাজটা মানে বিরাট কাজ। তো রান্না হয়ে গেলে অনেক কাজ হাতে পাওয়া যায়। তাই ভাবলাম তো রান্নার কাজটা নাই পারলাম, বিছানা খাটটা মুছে নিলাম, তারপরে হচ্ছে পর্দাটাও আমরা গুছিয়ে নিলাম। এইদিকে আমি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার আর একটা রুম, তো এটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো দেখেন এটা আমার রুম, আর এইটা আর একটা রুম, এখানে আমরা ঘুমাই। তো এটাও বিছানাটা দেখলাম বালিশগুলো এদিক ওদিক হয়ে আছে, সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু ঝেড়ে নেবো বিছানাটা। তারপরে আমার এখানে অনেক দিদিরা ভালোবাসা দিয়েছো। তো একটা দিদি বলেছো, সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ খুব ভালো লাগলো, দারুণ হয়েছে, অনেক ভালোবাসা রইলো। তো থ্যাংক ইউ সো মাচ। তো তোমাকেও অনেক ভালোবাসা রইলো। জয়তী ঘোষ দিদি বলেছো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, বিশ্বাস করেন আমার প্রথমটা ভাবতাম যে আমি কিছু বলতে পারবো না। অ্যাকচুয়ালি এগুলো সব কিছু হচ্ছে প্র্যাকটিসের ওপরে। প্রথমে সবাইকে কম বেশি ভয় আসে যে পারবো না। একদিন দেখবেন স্টার্ট করে দেবেন, কোথা থেকে একটা মনের এনার্জি এসে যায়। তো আমি সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আগে এই যে দেখলেন আমি গাছে জল দিলাম। কদিন ধরে এতটাই গরম পড়েছে যে গাছে জল না দিলে পরে একদম খটখটে হয়ে যাচ্ছে মাটিগুলো। তো জল দিয়ে গাছের জলটা দিয়ে তারপরে ঝাড়ুর কাজটা সেরে নিলাম। এইদিকে সোফাটা প্রচুর আমার মানে এলোমেলো হয়ে আছে, এই কাজটাও আমি সেরে নিলাম। আর হচ্ছে জানেন তো, এরপরে আমি ভাবতে পারি না, সত্যি এতটা আনন্দ বোধ করছি। আমি কখনো ভাবতাম না, এতদিন আমি শর্ট ভিডিও দিয়েছি, খুব ভালো করে পার ডে ডেইলি ব্লগ আমার দেওয়া হয় না, কারণ সংসারে কাজ থাকে, তার উপরে খুঁটিনাটি তো অনেকটাই কাজ থাকে। ছোটোখাটো আমার একটা বিজনেসও আছে, তারপরে ছাদ গার্ডেনও ছোট্ট একদম মিনি গার্ডেনও আছে। তো এত কিছু পরে আমার ডেইলি ব্লগ করে শ্যুট করে এডিট করে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো আমার প্রায় 5-6 দিন ছাড়াই ব্লগ হয়েছে, যেটা কিন্তু ইউটিউবের রুলসে একদমই না। মিনিমাম একদিন ছাড়াও দেওয়াটা নিয়ম। আমি অনেক সিনিয়র দিদির থেকেও শিখেছি, আর চেষ্টা করব এবার থেকে একদিন ছাড়া হলেও ব্লগ দিতে। আর দেখেন আমার এটা লজ্জাবতী গাছ, এত রোদ্দুরে আমার কুমড়ো গাছ লজ্জাবতী গাছ প্রচুর রোদ্দুরে একদম ঝলসে যায়। সেই জন্য ভাবলাম আমি এই যে আমার বড় বস্তা ছিল সেটাকে কেটে কাটিং করে একটু ওদের ছায়া দিয়ে, যাতে ওরা একটু ভালো থাকে এত গরমে। আর তারপরে সব কাজ সেরে নিয়ে খাওয়া দাওয়া করে ওটার আমার শ্যুট করা হয় না। তারপর আমি একটু বেরিয়েছিলাম মার্কেটে এখানে মাছ কিনতে, তাই মার্কেটে গিয়ে এরকম মাছগুলো কিনতে গিয়েছিলাম। তারপরে বাইরে যাওয়া মানে তো ছোটো ছেলে একটা আছে, ওকে নিয়ে গেলে ওকে কিছু হলেও খাওয়াতে হবে, বিশেষ করে বিরিয়ানি হলেও দিতে হবে। তো বিরিয়ানির খুব ফেভারিট। তো রেস্টুরেন্টে বসে আছি, সেই সময়টা আমি ফোন চেক করছিলাম, করতে করতে দেখেন একটা মিরাক্কেল একটা খবর। আলহামদুলিল্লাহ, কি বলবো, তোমাদেরকে অনেক অনেক শুকরিয়া, অনেক থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ। তো 90 জন সাবস্ক্রাইবার নিয়েছিলাম, তো আমি কখনো ভাবতাম না যে আমার 100 পার হয়ে যাবে। তো যখন আমি ফোনটা দেখছি মাঝে মাঝে আমি ওয়াইটি স্টুডিওতে চেক করি, আমি এই যে ফোনটা নিলাম তারপর চেক করবো, দেখছি 90 থেকে 143। আমি তো মাশাআল্লাহ, আমি অনেক অবাক হয়ে গেছি। থ্যাংক ইউ, এত আনন্দ পেয়েছি। আর আমার তখনই সাথে সাথে মনে হয়েছে এই খুশিতে আমি মানে একটা গরিব দুঃখী দেখে কিছু আমি তাদেরকে খাওয়াবো, না কিছু একটা গিফট করব। তো সেই সময়টা বাজে সন্ধ্যা 8টা। তো আমি কাকে খুঁজতে যাব, সেখানে বসে যখন আমি খাচ্ছিলাম এই দুটো বাচ্চাকে আমি খুব খেয়াল করছিলাম, কারণ আমার এই যে ছোটো ছেলে ওরই বয়সী, প্রায় ওরই বয়সী, সেম বয়সী, দেখে খুব মায়া লাগছিল। ওরা মানে মানুষজনকে খাবার ডেকোরেশন করছিল। তো ওখানে বাড়ির অভাবের জন্য এতটুকু বাচ্চা পড়াশোনা করে কাজের সন্ধানে এসেছে, কাজ করে দুটি রোজগার করছে। তো এদের দেখে খুব মানে লাগলো, খুব কষ্ট লাগলো যে রেড কালার জামাটাকে ওকে আমি ডেকে আনছি টাকা দেবার জন্য, ওই খুশিতে ওরা যেন খুশি করে কিছু একটা খাই। এর নাম হচ্ছে আশিস কুমার, আর এই যে ব্লু কালার যে মানে টি শার্টটা পরেছে এর হচ্ছে জায়েদ খান। তো ওদের দুজনকে আমি ডেকে আমি খুশি করে 100 টাকা দিয়েছিলাম যাতে ওরা কিছু কিনে খায়। সেই সময়টা জানেন তো আমার সম্ভব হয়েছিল না। সব শেষে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এসে লাইটটা সেট করলাম, তারপর এক্সট্রা আরও কিছু যেই মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম ওতেও ছাড়লাম। তারপর দেখেন ফাইনালি কি ভালো লাগছে। তো এটাই হচ্ছে আমার শখের একটা মাছ, এই যে ফাইনালি এই লুক। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন, এইভাবেই ভালোবাসা দেবেন। টাটা বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।